অ্যাকুয়েট লিভার ফেলিওর নিয়ে। অ্যাকুয়েট লিভার ফেলিওর একটা আনকমন বেশিরভাগ ক্ষেত্রে খুব কম লোকের হয়। বাট বাট এটা সিরিয়াসলি একটা কন্ডিশন যেখানে কী হয়, লিভার ফাংশনটা নষ্ট হয়ে যায় এবং এ সময় কী হয়, তার কার্ডিয়াক এনক্যাপাবিলিটি উপস্থিত থাকে এবং এর সাথে পরবর্তীতে মেন্টাল চেঞ্জ হয়, যেটা পরবর্তীতে তার ডেলিরিয়াম থেকে কমা পর্যন্ত চলে যেতে পারে। এবং সিমটমটা তখনই হয় যখন আগের টিস্যু থেকে কিছু ইলনেস ডেভেলপমেন্ট করে। এই সিমটমগুলো তখনই হয় যখন, এবং এর সাথে অন্যান্য ইলনেসগুলো ডেভেলপমেন্ট করে 1 সপ্তাহ পর্যন্ত। এবং এর সাথে কী থাকে, হেপাটিক এনকেফালোপ্যাথি ডেভেলপমেন্ট করে, যেটা পরবর্তীতে আরও অ্যাকুয়েট লিভার ফেলিওর আরও খারাপ হয়ে ক্রনিক লিভার ডিজিজের দিকে ধাবিত হয়। কারো লিভার ফেলিওর থাকে তাহলে তার কী হয়, তার ইনসাফিসিয়েন্ট মেটাবলিক এবং সিনথেটিক ফাংশনটা ডেভেলপমেন্ট করে, যেটা তার পেশেন্টের জন্য যেটা দরকার সেটা পায় না সে। তারপর এই সময় কী হয়, কিছু কিছু ক্ষেত্রে ফাংশনাল হেপাটোসাইট লস হয়, যার ফলে যারা আউটকাম এবং ট্রিটমেন্টের হলেও ট্রিটমেন্ট হয় না বা ট্রিটমেন্ট ঠিকমতো দেওয়া হয় না, তার ফলে অ্যাকুয়েট লিভার ফেলিওরে চলে যায়। এবং এক্ষেত্রে কী হয়, কিছু ইঞ্জুরি কারণ হতে পারে, যার ফলে লিভার ড্যামেজ হয়। এবং এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে অ্যাকুয়েট লিভার ফেলিওরের চান্স অনেক বেশি থাকে। এবং এবং সেসব পেশেন্টের ক্ষেত্রে আবার আবার আরও যাদের আগে কোনো লিভার ডিজিজ ছিল তাদের ক্ষেত্রে অ্যাকুয়েট লিভার ফেলিওর হওয়ার চান্স থাকে। এবং পরবর্তীতে কিছু কিছু ক্ষেত্রের যাদের লিভার ফেলিওর ছিল, যাদের ক্ষেত্রে লিভারে কোনো ইনজুরি হয়, এদের ক্ষেত্রেও এই অ্যাকুয়েট লিভার হওয়ার চান্স থাকে। যখন আমাদের লিভার ফেলিওরটা দেখা দেয়, তখন আমাদের লিভারের অ্যাকুয়েট এবং ক্রনিক সকল ফাংশনই লস করে এবং লিভার ফাংশন ডিটোরিয়েশন করে। এর সাথে যদি লিভার বায়োপসি করা হয়, তাহলে দেখা যাবে যে তার হলো অ্যাবসেন্স এবং ক্লিনিক্যাল কিছু প্রেজেন্ট থাকে, কিছু অ্যাবসেন্ট থাকে। যখন বোঝা যায় যে 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 এই অ্যাকুয়েট লিভার ফেলিওর ক্রনিক হওয়ার চান্স আছে। এখন আমরা আলোচনা করব অ্যাকুয়েট লিভার ফেলিওরের প্যাথোলজি নিয়ে। প্যাথোলজি কী হতে পারে, কারো যদি লিভার ড্যামেজ হয় তাহলে অ্যাকুয়েট লিভার ফেলিওর হতে পারে, যেমন ভাইরাল হেপাটাইটিসের কারণে হতে পারে এবং এসব প্যারাসিটামল টক্সিসিটির কারণে হতে পারে। আর এটা কী হতে পারে, কিছু ড্রাগের মাধ্যমে হতে পারে বা মাশরুম পয়জনের কারণে হতে পারে। প্রেগনেন্সি ক্ষেত্রে যদি উইলসন ডিজিজ হয় তাহলে এবং শক হলে তাদের ক্ষেত্রে অ্যাকুয়েট লিভার ফেলিওর হতে পারে। এক্ষেত্রে কারো যদি ম্যালেগনেন্ট ডিজিজ থাকে সেক্ষেত্রে হতে পারে। আর 10% কেসের ক্ষেত্রে কী হয়, অ্যাকুয়েট লিভার ফেলিওর এখনও জানা যায়নি এবং মাঝে মাঝে দেখা যায় যে নন এজি ভাইরাল হেপাটাইটিসের কারণে অথবা ক্রিপ্টোজেনিক কারণে এটা হতে পারে। এখন আমরা বলবো করবো এরা ক্লাসিফিকেশন অফ অ্যাকুয়েট লিভার ফেলিওর কীভাবে হয়। এটা হাইপার অ্যাকুইট, এটা কি 7 দিনের বেশি সময় থাকে এবং এক্ষেত্রে সেরেব্রাল ইডিমা এবং এটা হলো হাইপার অ্যাকুইট। আর অ্যাকুইটের ক্ষেত্রে কী থাকে, 8 থেকে 28 দিন থাকে। এখন সাব অ্যাকুইট, যেটা 29 দিন থেকে 12 সপ্তাহ পর্যন্ত থাকে। এখন সেরেব্রাল ইডিমা হওয়ার চান্স কোনটাতে, হাইপার অ্যাকুইটে সেরেব্রাল ইডিমা হওয়ার চান্স অনেক বেশি, সাব অ্যাকুইট এটা কম। আর হাইপার অ্যাকুইটের কমন কজ দেখা যায় যে ভাইরাল অথবা প্যারাসিটামল এবং অ্যাকুইটের ক্ষেত্রে দেখা যায় যে ক্রিপ্টোজেনিক ড্রাগ, এবং সাব অ্যাকুইটের ক্ষেত্রে আমরা ক্রিপ্টোজেনিক বা সাইটোজেনিক ড্রাগের কারণে আমরা লিভার ফেলিওর হতে পারে। এখন আমরা জানবো কীভাবে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টে, এখন আমরা আলোচনা করব যে মানে কী কী ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট হতে পারে অ্যাকুয়েট লিভার ফেলিওরে। ফার্স্টে কী হতে পারে, হেপাটিক এনকেফালোপ্যাথি হতে পারে এবং সেরেব্রাল ইডিমা হতে পারে, যেটা পরবর্তীতে মাইল্ডলি হয়। এরপর লাস্টে কী হতে পারে, যেমন অ্যালার্টনেস কমে যায় এবং পুয়ার কনসেন্ট্রেশন থাকে এবং বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি ডেভেলপমেন্ট করে এবং রেস্টলেসনেস এবং অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করে সে, এবং ড্রাউসিনেস এবং কোমাতে চলে যায়। সেরেব্রাল ইডিমা হওয়ার চান্স থাকে। এটা কেন হয়, কারণ যদি ইন্টারগ্রেনের প্রেশার বেড়ে যায়, এর ফলে কী হয়, আনইকুয়াল এবং অ্যাবনর্মালি রিয়াক্টিং পিপিল থাকে, পিপিল ফিক্স থাকে, হাইপারটেনসিভ এপিসোড থাকে, বাডিকার্ডিয়া থাকে, হাইপার ভেন্টিলেশন থাকে, এবং প্রচুর সোয়েটিং হয় এবং লোকাল এবং জেনারেল মায়োক্লোনাস ডেভেলপমেন্ট করে, ফোকাল ফিট এবং ডিসিবারেন্টিং পোস্টারিং ডেভেলপমেন্ট করে। এক্ষেত্রে কী করতে পারে, রেয়ারলি হিসেবে তার প্যাপোলিডিমা ডেভেলপমেন্ট করে, যেটা অনেক দেরিতে হয় এবং মাঝে মাঝে কি সিমটোমেটিক কিছু জেনারেল সিমটম ডেভেলপমেন্ট করে, যেমন উইকনেস, নশিয়া এবং ভমিটিং ডেভেলপমেন্ট করে, এবং হাইপোকন্ড্রিয়ালও ডিসকমফোর্ট ডেভেলপমেন্ট করে, যেটা অকেশনালি লিভার ফেলিওরের ক্ষেত্রে ডেভেলপমেন্ট করে। হ্যাঁ, এখন পেশেন্টের ক্ষেত্রে কী হতে পারে, পেশেন্টের ক্ষেত্রে মাঝে জন্ডিসও ডেভেলপমেন্ট করতে পারে, বাট জন্ডিসটা দেখা যায় না। এবং মাঝে মাঝে কী করতে পারে, কারো রে সিনড্রোম ডেভেলপমেন্ট করতে পারে। বাট এক্ষেত্রে কী হতে পারে, যদি অ্যাকুইট লিভার ফেলিওর থেকে পুরো লিভার ফেলিওর করে, তাহলে কী হতে পারে, পেশেন্ট মারাও যেতে পারে, ফিটো হেপাটাইটিস ডেভেলপমেন্ট করতে পারে। এবং প্রথমটা লিভারটা অ্যাকুইট লিভার ফেলিওরের মতো নর্মাল থাকে, পরবর্তীতে সাইজটা অনেক কমে যায়। হেপাটোমেগালিও থাকার পসিবিলিটি থাকে, হেপাটোমেগালি ডেভেলপমেন্ট করতে পারে। এবং মাঝে মাঝে কী হতে পারে, যদি হঠাৎ করে অ্যাসাইটিসও আসতে পারে, এবং যদি কারো যদি এর সাথে বুস্টের সিমটম ডেভেলপমেন্ট করে, তাহলে ভেনাস আউটফ্লো অবস্ট্রাকশন হয়ে যেতে পারে। এবং স্প্লিনোমেগালিও দেখতে পারে, এটা একটা আনকমন। অ্যাসাইটিস এবং ইডিমা তখনই ডেভেলপমেন্ট করে যদি ফ্লুইড থেরাপি দেওয়া হয়, তাহলে এর সাথে কী হতে পারে, অনেক কমপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারে। এখন আমরা আলোচনা করব হেপাটিক এনকেফালোপ্যাথির
ক্লিনিক্যাল কিছু গ্রেড, যেহেতু আমাদের অ্যাকুট লিভার ফেলিয়ার এনকেফালোপ্যাথি ডেভেলপমেন্ট করে, সেখান থেকে কিছু ক্লিনিক্যালি গ্রেড আছে, যে 4টা গ্রেড আছে কি কোন কোন গ্রেডে কী কী ডিজিজ হতে পারে। যেমন প্রথমত প্রথমত পুয়ার কনসেন্ট্রেশন ডেভেলপমেন্ট করে, স্লুড স্পিচ, স্লো মেন্টেশন এবং ডিজঅর্ডার স্লিপ রিদম ডেভেলপমেন্ট করে। আর যদি গ্রেড 2তে হেপাটিক এনকেফালোপ্যাথি থাকে তাহলে কী হতে পারে, ড্রাউসি বাট ইজিলি রাউসেবল হতে পারে, অকেশনাল অ্যাগ্রেসিভ বিহেভিয়ার থাকে এবং লিথার্জিক থাকে। এবং গ্রেড 3তে তার কী ডেভেলপমেন্ট করতে পারে, মার্ক ডিলেরিয়াম থাকতে পারে, ড্রাউসি করতে পারে, স্লিপি হতে পারে, বাট পেইন বা ভয়েস সে রেসপন্স করবে, এবং গজ ডিসওরিয়েন্টেশন। এবং কারো যদি গ্রেড 4 থাকে তাহলে কী হবে, ভয়েসকে আনএক্সপ্রেসিভ করবে না এবং পেনফুল স্টিমুলেশন রেসপন্স করবে না এবং অজ্ঞান হয়ে যাবে। এখন আমরা জানবো যে অ্যাকুট লিভার ফেলিয়ার হলে ফিভারের আরও কিছু কজ আছে, যে কজের মধ্যে আছে ক্রিপ্টোজেনিক, যেমন ভাইরাল হেপাটাইটিস এ এবং ই হইলে, আর হলো মিসলেনিয়াস, যেটার মধ্যে হয় হলো উইলসন ডিজিজ, অ্যাকুট ফ্যাটি লিভার অ্যান্ড প্রেগনেন্সি, শক এবং কার্ডিয়াক ফেলিওর, বুস্চেরি সিনড্রোম, ল্যাপ্টোস্পাইরোসিস, লিভার মেটাসিস এবং লিফোমা। পয়জনের সেক্ষেত্রে হতে পারে, যেমন মাশরুম পয়জনিং কিন্তু হতে পারে, ভাইরাল ইনফেকশন কেন হতে পারে, হেপাটাইটিস এ বি এবং ই যদি হয়, এবং ড্রাগসের কারণে হতে পারে, যদি প্যারাসিটামল খায়, হ্যালোথেন খায় বেশি, অ্যান্টিটিউবারকুলাস ড্রাগ খায়, এটা মিথেলিন ডিঅক্সি মেটাফেরমিন খেলে হয়, তারপর এমডিএ ড্রাগ খেলে হয়, আর একটা হার্বাল রিমেডিস খেলে, তাদের ক্ষেত্রে অ্যাকুট লিভার ফেলিয়ার হওয়ার চান্স থাকে। এখন আমরা জানবো অ্যাকুট লিভার ফেলিয়ার হলে আমরা কী কী ইনভেস্টিগেশন দিতে পারি। একটা আমরা ইনভেস্টিগেশন করতে পারি টক্সোলজি স্ক্রিন করতে পারি ব্লাড এবং ইউরিনের, এবং হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, আইজিএম এবং অ্যান্টিহেপাটাইটিস বি কোর অ্যান্টিবডি টেস্ট করতে পারি। তারপর কি আইজিএম অ্যান্টিহেপাটাইটিস ভাইরাল অ্যান্টিবডি টেস্ট করতে পারি, হেপাটাইটিস বি ই অ্যান্টিবডি টেস্ট করতে পারি এবং সি অ্যান্টিবডি টেস্ট করতে পারি, হেপাটাইটিস বি কোর অ্যান্টিবডি টেস্ট করতে পারি, সাইটোমেগালো ভাইরাস, হার্পিক সিমপ্লেক্স ভাইরাস, ইপসিনবার ভাইরাস বা সিউডোপ্লাজমিন, সিরাম কপার, ইউরোনি কপার, স্লিট ল্যাম্প, আই এক্সামিনেশন করতে পারি আমরা। অ্যান্টিবডির মধ্যে আমরা এএনএ, এএসএমএ, এলকেএম এবং এসএলএ টেস্ট করতে পারি, ইমিউনোগ্লোবুলিন টেস্ট করতে পারি, আর একটা আল্ট্রাসাউন্ড অফ লিভার এবং ডপলার করতে পারি হেপাটিক ভেইনের। এখন আমরা দেখব যে আমরা আর কী কী টেস্ট করতে পারি। একটা হচ্ছে যে আমরা পিডি টেস্ট করতে পারি, ফ্যাক্টর ফি লেভেল দেখতে পারি, প্লাজমা অ্যামিনো ট্রান্সফারেন্স টেস্ট করতে পারি এবং প্লাজমা অ্যালবুমিন করতে পারি। এখন আমরা করব যে অ্যাডভান্স প্রগনোস্টিক কী কী ক্রাইটেরিয়া থাকতে পারে, যেমন কেউ যদি প্যারাসিটামল ওভারডোজ খায়, তার অ্যাকুট লিভার ফেলিয়ার হয়, তাহলে কী হতে পারে, হাইড্রোজেন H+ আয়ন 50 ন্যানোমোল উপর থাকবে এবং ওভারডোজ না 24 ঘন্টার মধ্যে। সেরাম ক্রিয়েটিনিন কী থাকবে, 300-র উপরে থাকবে এবং প্রথম টাইম 106 থাকবে এবং এনসেফালোপ্যাথি গেট কত থাকবে, 3 or 4 থাকবে। এখন প্যারাসিটামল না খেলে কী হবে, প্রথম টাইম কী থাকবে, 106-এর উপর থাকবে এবং জন্ডিস থেকে এনকেফালোপ্যাথি রাইজ করবে, যেটা 7 দিন উপর পর্যন্ত এটা বেশি থাকবে। এবং এর সাথে কী থাকবে, বিলিরুবিন থাকবে 300 মাইক্রোগ্রামের উপর এবং প্রথম টাইম থাকবে 56-এর উপরে এবং ফ্যাক্টর B5 লেভেল কতটুকু থাকবে, 15% নিচে থাকবে এবং এনকেফালোপ্যাথি কী থাকবে, 3 to 4 থাকবে। এখন আমরা অ্যাকুট লিভার ফেলিয়ারের ক্ষেত্রে আমরা কী কী ট্রিটমেন্ট দিতে পারি, কী ম্যানেজমেন্ট করব। প্রথমত এই ধরনের পেশেন্টকে যদি হেপাটিক এনকেফালোপ্যাথি ডেভেলপমেন্ট করে তাহলে আমরা তাদেরকে আইসিইউতে পাঠানোর চেষ্টা করব এবং এক্ষেত্রে কী হয়, যেহেতু প্রথম টাইমটা তার বেড়ে যায়, এর সাথে এর সাথে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিতে হবে যাতে করে তার লাইফটাকে মেনটেন হয় এবং হেপাটিক রিজেনারেশন যাতে হইতে পারে একটা, আর সবসময় তাকে এবং অবশ্যই তাকে আইসিইউতে বা ট্রান্সফার ইউনিটে পাঠাতে হবে ট্রিটমেন্টের জন্য। এর সাথে কী হতে পারে, আমরা এনএসএসএল থেরাপি দিতে পারি, যার ফলে তার আউটকাম হবে। আর অ্যাকুট লিভার কারো যদি এটা তো এনএসএল থেরাপি তখনই দেওয়া হবে যদি কেউ যদি লিভার ফেলিয়ারের কারণে প্যারাসিটামল কারণে পয়জনিংয়ের কারণে অ্যাকুট লিভার ফেলিয়ার ডেভেলপমেন্ট করে, এই সময় তাকে এটা দিতে হবে। এর সাথে কী দিতে হবে, যদি অ্যাকুট লিভার কারণে লিভার ফেলিয়ার হয় তাহলে এক্ষেত্রে সবচেয়ে বাস্ট হয় হলো লিভার ট্রান্সপ্লান্টেশন করা সবচেয়ে বেটার হবে এবং কিছু পেশেন্টের যাতে ক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্ট সার্ভাইভ করার পসিবিলিটি আছে, ওই ক্ষেত্রে ওইভাবেই করতে হবে, তাকে ট্রিটমেন্ট দিতে হবে এক্ষেত্রে। এবং এই লিভার ট্রান্সপ্লান্টেশন যদি করা হয় তাহলে অ্যাকুট লিভার ইমপ্রুভ করবে এবং তার 1 বছর পর সার্ভাইভাল রেট 60% বেড়ে যাবে। এর সাথে তাকে কী করতে হবে, লিভার সাপোর্টিং সিস্টেম দিতে হবে এর সাথে। এখন যখন আমরা অ্যাকুট লিভার ফেলিয়ার হবে তখন আমরা কী কী মনিটরিং করতে পারি, করতে পারি কার্ডিও রেসপিরেটরি, যেমন পালস, ব্লাড প্রেশার, সেন্ট্রাল ভেনাস রেট, রেসপিরেটরি রেট আমরা দেখব। একটা নিউরোলজিক্যাল ক্ষেত্রে কী দেখব, ইন্টারনাল প্রেশারটা মনিটরিং করব এবং কনসিয়াস লেভেল দেখব, ফ্লুইড ব্যালেন্স কী দেখব, মানে ইউরিন আউটপুট দেখব, ভমিটিং ডায়রিয়াটা সবসময় খেয়াল করব এবং ওরা দেবো ইন্টারভেনাস ইনপুট চেক করব। ব্লাড অ্যানালিসিসের মধ্যে আমরা কী করতে পারি, এটা আর্টারি ব্লাড গ্যাস দেখতে পারি, পেরিফেরাল ব্লাড কাউন্ট দেখতে পারি, সোডিয়াম পটাশিয়াম দেখতে পারি, বাইকার্বনেট এবং
ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম লেভেল দেখবো, তারপরে ক্রিটিনিন এবং ইউরিয়া লেভেল দেখবো, তারপর কি দেখবো গ্লুকোজ দেখবো 2 ঘন্টা পর পর, প্রথম মিন টাইম দেখবো। এছাড়া ইনভেস্টিগেশন কী দেখতে পারি, কালচার করবো ব্লাড, ইউরিন এবং থ্রোট স্পুটাম এবং ক্যানুলা সাইড করবো, চেস্ট এক্সরে করবো, টেম্পোরাচার করবো। এখন আমরা অ্যাকুট লিভার ফেলিওর যদি ঠিকমতো ম্যানেজমেন্ট না করি তাহলে কী কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে, যেমন কী হতে পারে, তার এনকেফালোপ্যাথি হতে পারে বা সেরেব্রাল ইডিমা হতে পারে, হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে, এবং এর সাথে ইনফেকশন হতে পারে ব্যাকটেরিয়াল ও ফাঙ্গাল, রেনাল ফেলিওর ডেভেলপমেন্ট করতে পারে, মাল্টি অর্গান ফেলিওর ডেভেলপমেন্ট করতে পারে, হাইপোটেনশন অথবা রেসপিরেটরি ফেলিওর ডেভেলপমেন্ট করতে পারে যদি অ্যাকুট লিভার ফেলিওর ঠিকমতো ট্রিটমেন্ট না করা হয়। লেকচার এতটুকুই ছিল, সবাইকে ধন্যবাদ।